हाथ उठावा दर पे तेरे जब बुलाए तो मुझे, हाथ उठावा दर पे तेरे जब बुलाए तो मुझे, खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए, खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए। मुमिन मुसलमानेर मने तमन्ना कामना आकांक्षा তালবিয়া পড়ে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যেন সে আল্লাহর ঘরে পৌঁছতে পারে। আল্লাহর ঘরের চত্বরে যখন চলে যায় তখন সে তার মন থেকে যা আসে তাই তো পড়তে থাকে, তাই তো দোয়া করতে থাকে। আল্লাহর কাছে পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। কত দোয়া আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কত ধরনের দোয়ার কথা বলেছেন। আল্লামা শিবলি বলেন, কিন্তু আমি একজন যুবককে দেখলাম, ওই যুবক শুধু কাবা চত্বরে দুরূদ শরীফের উপর আমল করে। সুবহানাল্লাহ। আমার মনে বড় খটকা জাগলো। আমি ওই যুবককে প্রশ্ন করলাম, যুবক আমি দেখছি তুমি শুধু দুরূদ শরীফ পড়ো, কেন পড়ো? শুধু দুরূদ শরীফের উপরই কেন তুমি আমল করো? শুধু দুরূদ শরীফই তুমি কেন পড়ো? আমার জানতে বড় মন চায়। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, এই দুরূদ শরীফের মধ্যে আমি যে বরকত দেখেছি, আমার মন চায় যতদিন আমার শ্বাস থাকবে ততদিন যেন সবচেয়ে বেশি আমি দুরূদ শরীফ উচ্চারণ করতে পারি। কেন এমন হয়ে গেল? আল্লাহর বান্দা বলেন, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি হজে যখন আসছিলাম, আমার সাথে আমার আব্বা জানও ছিলেন, কিন্তু পথিমধ্যে আমার আব্বা জান মারা গেলেন। আমার আব্বা জান যখন মারা গেছেন, ইহরামের অবস্থায় আমার আব্বা মারা গেছেন। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি হজ বা উমরার জন্য রওনা হয় আর পথিমধ্যে যদি বাধাগ্রস্ত হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় হজ বা উমরার সওয়াব দান করেন। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি উমরা অবস্থায়, হজ অবস্থায়, ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে তালবিয়া পড়তে 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 দাঁড়াবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর বান্দা বলেন, আব্বা জান পথিমধ্যে মারা গেলেন। আরবের মাটি তো কি পরিমাণ শক্ত মাটি মোটামুটি জানা আছে। কবর খনন করা এত সহজ বিষয় নয়। বাংলাদেশেও তো কবর খনন করতে হলে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাও আবার 3-4 জন মানুষ মিলে কবর খনন করেন, 2-3 ঘন্টা সময় লেগে যায়। আরবের মাটি এত শক্ত মাটি, ওই শক্ত মাটিতে কবর খনন করবেন, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহর বান্দা বলেন, আমি অপেক্ষা করতে থাকলাম সকাল হয়ে যাক, আরো লোকজন আসবেন, তাদেরকে সাথে নিয়ে আমি আমার আব্বাকে দাফন করব। আমার তো চিন্তা সুন্দর, সকাল পর্যন্ত অপেক্ষা করে আব্বাজানকে দাফন করব, অন্য মানুষের সহযোগিতা নিয়ে কবর খনন করব। আমি আমার আব্বাজানের চেহারার উপর একটা চাদর দিয়ে দিলাম। একটু পরপরই আমি একমাত্র সন্তান বাবার সাথে, বাবা নাই, মানুষ তো জানে বাবার ছায়ার চাইতে গুরুত্বপূর্ণ কোন ছায়া মানুষের জন্য হতে পারে না, ঠিক না? হ্যাঁ, এই দুনিয়াতে সবচাইতে কার্যকরী গুরুত্বপূর্ণ সাহসিকতার ছায়ার নাম হলো বাবার ছায়া। বাবার ছায়া যদি থাকে না, ওই সন্তান যতই সাহসী হোক না কেন, এরপরেও নিজেকে যেন কোন সময় অসহায়ের মতো মনে হয়, ঠিক না? কেন? বাবা এমন এক কষ্টি পাথরের নাম, এমন এক হিমালয় পর্বতের নাম,
এমন এক সীসা ডালা প্রাচীরের নাম, এমন এক দুর্জেয় অজেয় প্রাচীরের নাম, যে প্রাচীর ডিঙ্গানো কোন মানুষের পক্ষে সম্ভব হয় না। ওই বাবার হাত যদি সন্তানের সিনার মধ্যে লাগে, সন্তানের মাথার মধ্যে লাগে, সন্তানের পিঠের মধ্যে লাগে, ওই সন্তান জানে এই হাতটা মাথায় সিনায় পিঠে লাগা মাত্রই মনে হয় সারা দুনিয়া যেন জয় করা যাবে, সারা দুনিয়া যেন জয় করা যাবে, ঠিক কিনা? এই হাতের মধ্যে, হাতটা যতই দুর্বল হোক, এই হাতের মধ্যে যে শক্তি আছে, দুনিয়ার আর কোথাও এত শক্তি নাই, বাবার ওই দুর্বল হাতের মধ্যে যে শক্তি আছে। এজন্য মানুষ বলে বাবা মায়ের আওয়াজের মধ্যে যে শক্তি আছে, যে আকর্ষণ আছে, দুনিয়ার আর কোনো আওয়াজের মধ্যে এই শক্তি আর আকর্ষণ নাই। না আছে? আসেনি? যাদের ঘরে বাবা নাই এদেরকে জিজ্ঞাসা করেন বাবা মায়ের আওয়াজ কি পরিমাণ শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ, এটা শক্তিশালী আওয়াজ। এই আওয়াজ যারা মিস করে তারা জানে এই আওয়াজ কি পরিমাণ শক্তিশালী। আল্লাহর বান্দা বলেন, আমি আমার আব্বার চেহারাটা ছাদুর দ্বারা দেখে রেখেছি, একটু পরপরই আমি আমার আব্বার চেহারাটা খুলি, আমি আমার আব্বার চেহারাটা খুলি আর দেখি কেন মহব্বত, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। কিন্তু একটা বার যখন আমি চাদরটা সরাইলাম, সরানোর পরে দেখি আমার আব্বা জানের চেহারা কালো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এমন ভাবে বিশ্রী লাগছে, দেখার মতো না, দেখার মতো না। আমি পড়ে গেলাম টেনশনে। এই চেহারা যদি সকাল পর্যন্ত থাকি, লোকজন আসবে আব্বার কবর খনন করতে সহযোগিতা করবে, আমার আব্বার চেহারা না দেখেও তো যাবে না। আর এমন বিশ্রী চেহারা যদি দেখে কি যেন মন্তব্য করবে। কেন বাঙালি মানুষ চেহারা দেখেই ফয়সালা করে দেয় জান্নাতি না জাহান্নামী। ঠিক না বেটি? চেহারা যদি সুন্দর হয় বলে জান্নাতি মানুষ, যদি চেহারা একটু গড়বড় হয়ে যায় বলবে না জানি কি অপরাধ করেছে, গুনাহ করেছে, ঠিক কিনা? না না, চেহারা দেখি জান্নাতি বা জাহান্নামী ফয়সালা করিয়েন না। আল্লাহর বান্দা বলেন, আমি বড় টেনশনে পড়ে গেলাম। এই চেহারা যখন লোকজন দেখবে কি জানি মন্তব্য করবে। আল্লাহর বান্দা বলেন, এমন সময় আবার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমি যখন ঘুমাইলাম স্বপ্ন দেখা শুরু হলো, স্বপ্ন দেখতে লাগলাম সুন্দর সুন্দর একজন মানুষ এসেছেন, এসেই আমার আব্বা জানের দিকে উনি যাচ্ছেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। উনি সালামের জবাব দিলেন, উনিও সালাম দিলেন। আমি ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই আমি লক্ষ্য করলাম উনি আমার আব্বা জানের চেহারা থেকে চাদরটা সরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং নিজের ডান হাত আমার আব্বা জানের চেহারার মধ্যে এমন ভাবে মুছে দিলেন। আমি তাকায় দেখি হাতটা যখন সরাইলেন, আমি তাকায় দেখলাম আমার আব্বা জানের চেহারা আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু স্বপ্ন দেখছি।